প্রতি বছরের সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্টের মূল হাইলাইটসই থাকে নতুন আইফোন নিয়ে, এবং এই বছরের সেপ্টেম্বর অ্যাপেল ইভেন্টের মূল হাইলাইটস হচ্ছে আইফোন 17 ফ্যামিলি। 17 সিরিজে লঞ্চ করা হয়েছে 4টা ডিভাইস। দি 17 বেস মডেল, ফর দ্য ফার্স্ট টাইম আইফোন এয়ার, আইফোন 17 প্রো অ্যান্ড আইফোন 17 প্রো ম্যাক্স। স্টার্টিং উইথ দি আইফোন 17 বেস মডেল। এই বেস মডেলে এবার সারপ্রাইজিংলি অনেক ইম্পর্টেন্ট ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। এই বেস মডেল অ্যাভেলেবল আছে 5টা কালারে, অ্যান্ড এটার বিল্ড ম্যাটেরিয়াল এবার হলো অ্যালুমিনিয়াম। এটার ডিসপ্লের বেজেল আইফোন 16 বেস মডেলের চেয়ে নোটিসেবলি থিনার, অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান আইফোন বেস মডেল এটা ফাইনালি 120 হার্টসের রিফ্রেশ রেট ওয়ালা একটা ডিসপ্লে পাচ্ছে উইথ প্রোমোশন। অ্যান্ড এই ডিসপ্লেটাও লাস্ট ইয়ারের চেয়ে একটু বড়, 6.3 ইঞ্চেসের। তাছাড়া অ্যাপেল দাবি করছে 3000 নিটস পিক ব্রাইটনেস অ্যান্ড 460 পিপিআই পিক্সেল ডেন্সিটি এই ডিসপ্লের জন্য। অ্যান্ড সবচেয়ে মজার বিষয় হচ্ছে বাকি আইফোনগুলোর মডেলও, অর্থাৎ প্রো মডেল এবং এআর এর ক্ষেত্রেও অন পেপার ডিসপ্লে স্পেক্সগুলো টোটালি সেম। ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান আইফোন বেস মডেল একটা প্রো লেভেলের ডিসপ্লে পাচ্ছেন আপনারা। ইভেন এই ডিসপ্লে প্রোটেকশনের জন্য অ্যাপেল ইউজ করেছে সিরামিক শিল্ড 2, জাস্ট লাইক দি প্রো মডেল। বাট বাকি মডেলগুলোর মতো এটার ব্যাকে কোনো সিরামিক শিল্ড নেই। ক্যামেরাতেও ইমপ্রুভমেন্ট এসেছে, এখন এটার আলট্রা ওয়াইড ক্যামেরাও হচ্ছে 48 মেগাপিক্সেলের। তবে এখনও কোনো সেন্সর শিফট স্টেবিলাইজেশন এই আলট্রা ওয়াইডে আসেনি। সেলফি ক্যামেরাজে একটা বড় ইমপ্রুভমেন্ট এসেছে এবার সকল আইফোনসে, এবং এখন সবগুলো আইফোনে 18 মেগাপিক্সেলের একটা সেন্টার স্টেজ ফ্রন্ট ক্যামেরা ইউজ করছে। এটা বেসিক্যালি একটা স্কোয়ার সেন্সর যেটা অটোমেটিক্যালি আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী ফ্রেমটাকে রিসাইজ করে। ব্যাটারিতেও ইমপ্রুভমেন্ট এসেছে গত বছরের চেয়ে। আইফোন 16 বেস মডেলের চেয়ে এটা 3.7% বেশি, অ্যান্ড এটা যেহেতু নতুন অ্যাপেলের A19 চিপ ইউজ করছে, তাই এক্সট্রা এফিসিয়েন্সি এবং এক্সট্রা ব্যাটারি লাইফের কারণে আমরা আইফোন 16 বেস মডেলের চেয়ে নোটিসেবলি বেটার ব্যাটারি লাইফ এক্সপেক্ট করছি। অ্যান্ড অ্যাপেল দাবি করছে 30 আওয়ার্স অফ ভিডিও প্লেব্যাক। চার্জিংয়ের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হয়েছে, এখন এটা 40 ওয়াটসের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, এবং ম্যাক্সএফের ক্ষেত্রে 25 ওয়াটসের ফাস্ট চার্জিং সাপোর্ট করে, জাস্ট লাইক দি প্রো ভার্সনস। চলেন এখন প্রো সিরিজ নিয়ে কথা বলি। এবার প্রো সিরিজের জন্য কালার বরাদ্দ করা হয়েছে 3টা, ব্ল্যাক কালার নেই, অ্যান্ড মেন কালার হচ্ছে এই অরেঞ্জ, যেটা আমার ভালো লাগে নাই পার্সোনালি। হোয়াট এভার, এটাই হচ্ছে সবচেয়ে বেশি টেকনোলজিক্যালি অ্যাডভান্সড আইফোন এভার। অ্যালুমিনিয়াম ইউনিবডি স্ট্রাকচার, অ্যান্ড এটাই হচ্ছে ফার্স্ট আইফোন যেটাতে ভেপার চেম্বার আছে, অল বিকজ অফ দি A19 প্রো চিপ। আর এই কারণেই হয়তো 17 প্রো এবং প্রো ম্যাক্স 16 প্রো এবং প্রো ম্যাক্সের চেয়ে বেশি থিক। এবার অ্যাপেল একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ করেছে এই প্রো ভ্যারিয়েন্টের ক্ষেত্রে, কেননা এই পার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিরামিক শিল্ড বা গ্লাস, অ্যান্ড বাকি পুরো অংশটাই হচ্ছে অ্যালুমিনিয়ামের জন্য। অ্যান্ড আই বিলিভ এর মূল উদ্দেশ্যই হচ্ছে বেটার হিট ডিসিপেশন। ক্যামেরার ক্ষেত্রে এই প্রো ফোনগুলোতে বেশ ভালো রকমের ইমপ্রুভমেন্ট এসেছে। এখন 3টা ক্যামেরাই 48 মেগাপিক্সেলের, এবং টেলিফটো ক্যামেরাটা আপগ্রেড করা হয়েছে। এখন টেলিফটো ক্যামেরাটা 56% বড় প্রিভিয়াস জেনারেশনের চেয়ে, এবং এখন এটার অপটিক্যাল লেন্স হচ্ছে 4 টাইমস অ্যাট 100 মিলিমিটার ইকুইভ্যালেন্ট, বাট এটা 12 মেগাপিক্সেলে 8x অপটিক্যাল জুম করতে পারে 200 মিলিমিটার ইকুইভ্যালেন্টে। ফর দ্য ফার্স্ট টাইম ইন অ্যান আইফোন ফটোজের জন্য এটাতে আছে প্রো র। ভিডিওগ্রাফির জন্য অনেকগুলো ফিচার অ্যাড হয়েছে, যেমন প্রোরেস র, অ্যাপেল লক 2, একাডেমিক কালার এনকোডিং সিস্টেম, অ্যান্ড জেনলক সাপোর্ট। জেনলক কি? জেনলক হচ্ছে একটা টেকনোলজি যার মাধ্যমে একাধিক ক্যামেরা সিঙ্ক্রোনাইজ করা যায়, অ্যান্ড জেনলকের মাধ্যমেই এরকম ইফেক্ট অ্যাচিভ করা পসিবল। আইফোন 17 প্রো এর ক্ষেত্রে ব্যাটারি ক্যাপাসিটি বেড়েছে 18.7% প্রিভিয়াস জেনারেশনের চেয়ে, এবং আইফোন 17 প্রো ম্যাক্সের ক্ষেত্রে বেড়েছে 8.6% আইফোন 16 প্রো ম্যাক্সের চেয়ে। অ্যান্ড অ্যাপেল দাবি করছে 17 প্রো 33 আওয়ার্স অফ ভিডিও প্লেব্যাক, এবং 17 প্রো ম্যাক্সের জন্য 39 আওয়ার্স অফ ভিডিও প্লেব্যাক। অ্যান্ড নেটওয়ার্কিংয়ের জন্য আই বিলিভ সবগুলো আইফোনই এখন অ্যাপেলের ইন হাউস N1 চিপ ইউজ করছে, বাট সেলুলার কানেক্টিভিটির জন্য অ্যাপেলের C1X চিপটা ব্যবহার করছে একমাত্র আইফোন এয়ারে এক্সট্রা এফিসিয়েন্সি অ্যাচিভ করার জন্য। অ্যান্ড আইফোনের এই প্রো ভ্যারিয়েন্টগুলাই হচ্ছে একমাত্র আইফোন যেটাতে USB 3 সাপোর্ট আছে, বাকি সবগুলো আইফোন USB 2 ইউজ করছে এখনও। অ্যান্ড ফাইনালি দি ওয়ান অফ এ কাইন্ড আইফোন এয়ার, এ জেনারেশনের সবচেয়ে ইন্টারেস্টিং ফোন, অ্যান্ড বর্তমান জেনারেশনের থিনেস্ট ফোন। অ্যান্ড ইয়েস, এটা স্যামসাং S25 এজের থেকেও থিন।
অ্যান্ড এটার স্লিমনেসের জন্যই এই আইফোনের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করা হয়েছে। এটার জন্য অ্যাভেলেবল আছে 4টা কালার ইনক্লুডিং ব্ল্যাক। অ্যান্ড বাই দ্য ওয়ে এটা কিন্তু আইফোনের প্লাস ভ্যারিয়েন্টের রিপ্লেসমেন্ট। ইন এ ওয়ার্ড এটা প্রায় সব দিক থেকেই আইফোন 17 বেস মডেলের চেয়ে লোয়ার এন্ড। আইফোন 17 সিরিজের মধ্যে সবচেয়ে কম ব্যাটারি ক্যাপাসিটি 3149 মিলি অ্যাম্প আওয়ার্সের মতো, সিঙ্গেল ক্যামেরা। আর তাছাড়া বলতে গেলে বেসিক্যালি এটার ক্ষেত্রে সব কিছুই প্রায় বেস মডেলের থেকে কম। যেমন অনেক ফিচার আছে যেগুলা প্রো মডেলেও আছে আবার বেস মডেলেও আছে, কিন্তু এটাতে নেই। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু ফিচার হলো ম্যাক্রো ফটোগ্রাফি, স্পেশিয়াল ফটোজ, ভিডিও ক্ষেত্রে সিনেম্যাটিক মোড, স্পেশিয়াল ভিডিও রেকর্ডিং, ম্যাক্রো ভিডিও ইনক্লুডিং স্লো মোশন অ্যান্ড টাইম ল্যাপস, অ্যান্ড অবভিয়াসলি ফাস্ট চার্জিং, কেননা এটাই এই ফ্যামিলির একমাত্র ডিভাইস যেটা 40 ওয়াটসের ফাস্ট চার্জিং সাপোর্ট করে না এবং 25 ওয়াটসের ম্যাক্সেফ সাপোর্ট করে না। অনলি 20 ওয়াটস ওয়ার্ডে অ্যান্ড 20 ওয়াটস ম্যাক্সেফে। দিস ইজ দ্য স্লোয়েস্ট অফ দেম অল। আর তাছাড়াও এটাতে বাকি সবগুলো আইফোনের মতো ওয়েভ অ্যান্টেনা নাই, অ্যান্ড এটাও আইফোন 17-এর মতোই USB 2 সাপোর্ট করে। আর তাছাড়াও একটা বড় ডিল ব্রেকার হচ্ছে এটার স্পিকারস। এটাতে স্টিরিও স্পিকার নাই, অ্যান্ড এটার স্পিকার গ্রিল দেখেই বোঝা যাচ্ছে যে এটা এত বেশি থিন বানানোর জন্য এটা স্পিকারের ভালো মতো স্যাক্রিফাইস করা হয়েছে। আর তাছাড়াও যেহেতু এটা A19 প্রো চিপ ইউজ করছে বেসিক A90-র পরিবর্তে, এখানে ঝামেলা আরও বেড়ে যায়। ইয়েস, এটা প্রো মডেলের মতো সেম A19 প্রো চিপ, বাট এটাতে একটা জিপিইউ কোর কম আছে। কেননা আমরা প্রো মডেলের ক্ষেত্রে দেখলাম যে এই A19 প্রো চিপের জন্যই তারা ভেপার চেম্বার ডিজাইন করেছে এবং পুরা বডিটাই অ্যালুমিনিয়ামের রেখেছে যাতে ভালো মতো হিট ডিসিপেশন হয়। কিন্তু এটা টাইটেনিয়াম ইউজ করছে, এটা একমাত্র 17 সিরিজের ফোন যেটা টাইটেনিয়ামের ফ্রেম ইউজ করে। অ্যান্ড এটা যেহেতু এত বেশি থিন, তাই এটাতে ভেপার চেম্বার ইনক্লুড করা বা কমপ্লেক্স কোনো থার্মাল সলিউশন দেওয়া পসিবল হয়নি। সো ইদার এটা অনেক বেশি গরম হবে বাকি আইফোনগুলোর চেয়ে, অথবা এটাতে সফটওয়্যার থেকেও অনেক বেশি টিউনিং করা হয়েছে এবং আন্ডার ক্লক করে দেওয়া হয়েছে যাতে এটা ওভারহিট না হয়। আর এই দুইটাই রেড ফ্ল্যাগ। সো দিস ইজ অল অ্যাবাউট দি আইফোন 17 সিরিজ। এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব এই চ্যানেলের ফ্রি সাবস্ক্রিপশনটা নিয়ে রাখতে পারেন এবং অ্যাটলিস্ট এই ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।